হ্যালো ফ্রেন্ডস, শুভ বিকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভীষণ ভালো আছি, কেননা আজকের ব্লগটা আমি বিকেল থেকেই শুরু করলাম। কেননা আমার এখনও ছান হয়নি, তো ছানের আগে ভাবলাম ঘর উঠোনগুলো পরিষ্কার করে নিই। তো দেখতেই পারছো, আর গাছের পাতা পড়ে বাড়িঘর একদম নোংরা হয়ে যায়। তো সকাল থেকে এই 3বার সোরা হয়ে গেল, তো তবুও মনে হচ্ছে যে হয়তো আজকে ঝাড়ুই দিইনি। তো এখনও আমার ছান হয়নি, প্রায় 4:30 বাজতে চললো। তো বন্ধুরা, আজকে বাড়িতে ভীষণ কাজ ছিল, অনেক কাজ করেছি। তো জামা কাপড় ধোয়া ঠোয়া, তারপরে বিছানার চাদর ধোয়া, বিছানাপত্র সব রোদে দিয়েছিলাম। তো এই কদিনে বৃষ্টিতে একদম বিছানাপত্র দিয়ে এত গন্ধ হয়েছে, কি বলবো আর, ওর মধ্যে আমি মুখ নিতে পারছি না। তো আজকে এক বিছনাটা রোদে দিয়েছি, কালকে আবার এক বিছনা পরিষ্কার করতে হবে। তো এখনকার মতো সব কাজ সেরে তো এখন যাব ছানে। তো সব কাজ সারা হয়ে গেছে বিকালকার। তো চান টান করে এসে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণের জন্য লাইভে বসবো, কেননা দুদিন ধরে বড় ভিডিও দিতে পারছি না এই কারণে। আর এদিকে দেখো, জামা কাপড় ধুয়েছি কিন্তু একটুকু রৌদ্র নেই, আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। জানি না এগুলো শুকোবে কি না, আর না শুকোলে এগুলো কোথায় মেলবো রাত করে জানি না। তো এগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম যে শুকোয় কিনা। গামছা টামছাগুলো দিয়ে এত গন্ধ হয়েছিল, সেগুলোও ধুয়ে দিয়েছি আজকে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, আমি স্নান দান করে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলায় তোমাদের দাদা ভাইও চলে এসেছে। তো একসঙ্গেই খাওয়া দাওয়া করে সব কাজ সেরে তারপরে লাইভে বসেছিলাম। লাইভ থেকে উঠেছি, প্রায় সন্ধে পার হয়ে গেছে। তারপরে মোবাইলে একটু কাজ করেছিলাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর এই জামা কাপড়গুলো বাইরেই ছিল, তো এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো এগুলোই উঠিয়ে আনছি। আর দেখো, তোমাদের তখন বলেছি এগুলো শুকোবে কি জানি না, তো একদমই শুকোয়নি। তো এই বারান্দার তারও বোঝাই, ঘরের তারও বোঝাই, কেননা মেয়ে স্কুল থেকে এসে মেয়ের স্কুল ড্রেসগুলো ধুয়ে দিয়েছে। তো এখন কোথায় কি মেলবো, এটাই মেয়ের সঙ্গে আর কি রাগারাগি করছিলাম। স্কুল থেকে এসে কতগুলো জামা কাপড় ধুয়েছে, আবার বড়মশারও জামা প্যান্টগুলো কাজের থেকে আসার পরে ধোয়া হয়েছে। তো সব কিছু মেলে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে বলতে দুজনই ভাত খেয়েছি, প্রায় সন্ধে হয়ে গেছে তখন। তো সেরকম খিদে কেউরই নেই। তো তরকারিও আছে, সকালের মাছের সবজি আছে। তো এখন ভাবছি শুধু সিদ্ধ ভাত করব আর ডাল সিদ্ধ করব, কেননা ডাল সিদ্ধ আমাদের বাড়িতে সবাই ভালো খায়। তো ভাতে তো আলু সিদ্ধ দিয়েছি, তার জন্য কাঁচা লঙ্কা সিদ্ধ দিতে হবে, কেননা কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ মাখলে কেউ খাবে না, তো সিদ্ধ দিতে হয়। তো সেটাই দিচ্ছি সিদ্ধ। আর এদিকে আমি ডাল সিদ্ধ বসাবো, তার জন্য কড়াইটাও বসিয়ে নিচ্ছি। আর একে একে ভাত নামাচ্ছি, কেননা জানো না, আগে ভাত বসিয়েছি তারপরে ডালটা সিদ্ধ করব, কারণ আমার গ্যাসটা প্রায় শেষের মধ্যে এসেছে। তো দুটা ওই একসঙ্গে বসালে কখন শেষ হয়ে যাবে জানি না, সেই কারণে আগে ভাতটা নামিয়ে নেব, তারপরে ডালটা সিদ্ধ বসাবো। তো আমার ভাতটা প্রায় হয়ে এসেছে, তো এই কারণে ডালের এটাও বসিয়ে দিব, কড়াইটা গরম করে নিব। তো চলো, আজকে খাওয়া দাওয়া হবে রাতের ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ। তো ডাল সিদ্ধ কে কে খাও কমেন্ট করে বলো। আর ডাল সিদ্ধ আমাদের এভাবে ডাল সিদ্ধ করলে আমার বর খুবই ভালো খায়। তো মসুর ডাল রান্না করলে কেউই খেতে চায় না, তার থেকে বরং ডাল সিদ্ধ সবাই ভালো খাবে। কিন্তু মসুর ডালটা তাও আমাদের দুজনের চলে, কিন্তু বড় মেয়ে একদমই ডাল সিদ্ধ মসুর ডাল খেতে চায় না। মুগ ডাল খাবে, অথচ মসুর ডাল খাবে না। আর এদিকে দেখো, আমার মাথাটা তো অবস্থা, কেননা শুয়েছিলাম কদিন ধরে ঠিক করে। আমার বড় ভিডিও করা হয় না, কেননা ক্যামেরা ধরার মানুষ থাকে না বা করার মানুষ থাকে না বা সময় পায় না এই কারণে। আর দুদিন ধরে খুবই ব্যস্ত ছিলাম, যেহেতু ভাগ্নি আসছিলো, ভাগ্নি জামাই আসছিলো, সেই কারণে। অতীতে আসলে তো বোঝে, বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া এই সেই করতেই টাইম পার হয়ে যায়। তো ডাল সিদ্ধ দিব, এদিকে আমি লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তো ডালটাই সিদ্ধ করব। তো এখন ডাল সিদ্ধ কীভাবে করবো বলো তো। তো ডালটা আমি ভেজে নেব, কেননা শর্টকাট সিদ্ধ দিলে কেউ খেতে চায় না, স্পেশাল করে সিদ্ধ দিতে হবে। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে, তারপরে তেলের উপরে কালো জিরে ফোড়ন দিব, তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা ফাটিয়ে দিয়ে ডালটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে তারপরে ঝোল দিয়ে ঢেকে ঢেকে দিয়ে আস্তে আস্তে ডালটাকে সিদ্ধ করব। একদম একটু জল দেব, জলটা যাতে একদম শুকিয়ে টান টান হয়ে যায়।
তো এইভাবেই সিদ্ধ করব, যেরকম ডাল পোড়ালে যেরকম হয় ওরকমই হবে। এদিকে আমি কালো জিরে নিচ্ছিলাম হাতে, আর আমার কালো জিরার শেষ হয়ে গেছে, আনতে হবে। আর এদিকে দেখো ক্যামেরাটা ছোট মেয়ে ধরছিল, ও ঠিকমতো ধরতে পারছিল না, তো লাস্টে তো আমিই ধরছিলাম ক্যামেরাটা। তেলের উপরে কালো জিরা ফোড়ন দিয়ে এখন আমি পেঁয়াজ আর লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো এটাকে নাড়াচাড়া করে একটু তারপরে ডালটা দিয়ে দেবো, যেরকম সবজি কষাতে হয় ওরকমভাবে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দেব, ঝোল দিয়ে ঢেকে দেবো। তো এভাবে কে কে খাও প্লিজ কমেন্টে বলো, আর যদি না খাও তো এভাবে খেয়ে দেখো, আমার তো ভালোই লাগে, তোমাদেরও ভালো লাগবে আশা করি। আর রাতের করে ক্যামেরা করা, তো বুঝতেই পারছো আমাদের ঘরের লাইটটাও পাওয়ার কমে গিয়েছে, আর অনেক উঁচুতে লাইটটা। আর বলছি তোমাদের ছোটো মেয়েটা ক্যামেরা ধরেছে, তো ঠিকমতো ধরতে পারছে না। তো ভাবলাম যে কদিন ধরে ব্লগ ভিডিও দিতে পারছি না, তো আজকে একটা ব্লগ ভিডিও বানিয়ে নিই। তো সেই কারণে বললাম যে চল রাতের করেই ভিডিওটা, মানে ক্যামেরাটা ধর, একটা ভিডিও পোস্ট করতে হবে আর কি। তো ডালটা প্রথমে ধুয়ে রেখে একটু ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাই দিয়ে এখন নাড়াচাড়া করছি। তারপরে এর মধ্যে হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে ঝোল দিয়ে ঢেকে দেবো। তো এদিকে নাড়াচাড়া করে হয়ে গেছে আমার, এখন এর মধ্যে লবণ হলুদ দিব। তো লবণটা দিয়ে দিয়েছি, আর এদিকে হলুদটা দিচ্ছি, কেননা ফ্যাসকা জিনিস খেতে ভালো লাগে না বলতে দেখতে ভালো লাগে না, সেজন্য হলুদ একটুখানি দিব। তো হলুদ দিয়ে তারপরে জল দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, কেননা অনেকক্ষণ ধরে যেহেতু বাইরে মানে মোবাইলে কিছু কাজ ছিল সেগুলোই করছিলাম। তো প্রায় 8টার সময় ভাত বসিয়েছি, তো প্রায় এখন বাজতে চললো 8:30 9টা। কেননা বলছি যে আমার গ্যাস শেষ হয়ে গেছে, তো প্রথমে ভাত বসিয়েছি, ভাতটা হয়ে আসছে, তারপরে ডাল সিদ্ধ বসিয়েছি। তো বন্ধুরা ব্লগটা আর বাড়াবো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।